ভেনেজুয়েলার পর এবার কি ট্রাম্পের পরবর্তী টার্গেট কিউবা? ওয়াশিংটনের আগ্রাসী নীতির বিরুদ্ধে লাতিন আমেরিকার এই দ্বীপরাষ্ট্রে এখন যুদ্ধের দামামা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন প্রকাশ্যে হুমকি দিয়ে বলছেন এরপর কিউবা, তখন হাভানার বাতাসও যেন ভারী হয়ে উঠেছে এক চরম উত্তেজনায়। ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোকে আটকের পর ট্রাম্প প্রশাসনের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ২৬ বছর আগের এক ঘটনার অজুহাতে মার্কিন আদালতে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। একই সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিউবাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি বলে প্রচ্ছন্ন সামরিক বার্তা দিয়েছেন। মার্কিন সেনেটেও ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। অর্থাৎ কিউবায় মার্কিন আগ্রাসন এখন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ট্রাম্প প্রশাসন কি আসলেই কিউবাকে ভেনেজুয়েলার মতো সহজে কাবু করতে পারবে? মার্কিন গোপন গোয়েন্দা সূত্রের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এক বিস্ফোরক তথ্য ফাঁস করেছে। তাদের দাবি কিউবা নাকি ইতিমধ্যেই ৩০০টি অত্যাধুনিক সামরিক ড্রোন সংগ্রহ করেছে। ঠিক যেভাবে মধ্যপ্রাচ্যে ইরান মার্কিন সাম্রাজ্যবাদকে ড্রোনের মাধ্যমে তটস্থ করে রেখেছে, কিউবাও কি সেই একই পথ অবলম্বন করছে? বিশ্লেষকদের মতে কিউবার অবস্থান মার্কিন মূল ভূখণ্ডের একদম কাছে। ফলে কিউবার পাল্টা আঘাত সরাসরি মিয়ামির মতো মার্কিন শহরগুলোতে আঘাত হানতে পারে, যা ওয়াশিংটনের জন্য হবে এক আত্মঘাতী বিপর্যয়। তবে কিউবার আসল শক্তি তাদের ড্রোনে নয়, তাদের নীতিতে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর কিউবা গ্রহণ করেছিল ওয়ার অফ অল পিপল বা সবার যুদ্ধনীতি। এর অর্থ হল কিউবার প্রতিটি নাগরিক সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত এবং তারা জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অংশ। লাতিন আমেরিকান রাজনৈতিক অর্থনীতির অধ্যাপক হেলেন ইয়াফের মতে, ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের সময় মাত্র ৩২ জন কিউবান যে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিল, তাতেই মার্কিন বাহিনী বিস্মিত হয়েছিল। আর কিউবার মাটিতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হতে প্রস্তুত ১ কোটি মানুষ। ওয়াশিংটন যদি হামলা চালায়, তবে কিউবার প্রতিটি ঘর এক একটি সামরিক ঘাঁটিতে পরিণত হবে। সামরিক হিসাবের বাইরেও ট্রাম্পের জন্য বড় ফাঁদ পেতে রাখছে কিউবার ভূগোল ও রাজনীতি। কিউবায় হামলা হওয়া মাত্রই সমুদ্রপথে লাখ লাখ কিউবান শরণার্থীর ঢল নামবে যুক্তরাষ্ট্রের দিকে। যে ট্রাম্প নিজের রাজনৈতিক ক্যারিয়ার গড়েছেন অভিবাসন বিরোধী অবস্থানের ওপর, মধ্যবর্তী নির্বাচনের আগে এমন শরণার্থীর ঢল তার অভ্যন্তরীণ রাজনীতিকে ধূলিসাৎ করে দিতে পারে। তাছাড়া পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিউবাকে পুরোপুরি ধ্বংস করতে চাইলেও ট্রাম্প নিজে ইরানের যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কিউবায় বড় কোনো সংঘাতে জড়াতে দ্বিধাবোধ করছেন। কিউবা এখন তীব্র অর্থনৈতিক সংকটে জর্জরিত, যা কয়েক দশকের মার্কিন অর্থনৈতিক অবরোধেরই ফল। তবে সংকটের মধ্যেও তাদের বিপ্লবী চেতনা ম্লান হয়নি। মার্কিন আগ্রাসনের মেঘ যতই ঘনীভূত হচ্ছে, হাভানার রাস্তায় রাস্তায় ততই প্রতিধ্বনিত হচ্ছে কিউবার সেই ঐতিহাসিক বিপ্লবী স্লোগান, প্যাট্রিয়া ও মুয়ের্তে, অর্থাৎ মাতৃভূমি অথবা মৃত্যু, আমরাই জয়ী হব। কারণ এই দ্বীপরাষ্ট্রে একটি কথাই চিরসত্য, এখানে কেউ আত্মসমর্পণ করে না।